নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালে ধনেপাতা ও চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা বাটা বা ভর্তা রেসিপি। এটা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই মাখা বা ভর্তা করার জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দেব। আর আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে একদম হালকা করে ভেজে নেব। একদম কড়া করে ভাজার দরকার নেই, পরে আবার এই পেস্টটা আমি রান্না করব, তাই হালকা করে ভেজে নেব। সমস্ত উপকরণ হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বড় বড় করে কেটে ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে আবারও 1 থেকে 2 মিনিট হাই হিটে ভেজে নামিয়ে নেব। এই মাখাটা শীতকালে এতটাই খেতে ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চিংড়ি মাছ না থাকলেও এমনি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তারপরে ফ্রাইং প্যান থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সির বাটির মধ্যে নিয়ে দানা দানার ভাব থাকবে এই রকম একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে মিক্সির বাটি থেকে ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে, একদম শুকনো শুকনো হয়ে আসবে, ওই পর্যায়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতার ঝাল ঝাল ভর্তা বা মাখা। আপনারা শীতকালে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে এতটাই ভালো হয়, সবার পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।